আমি সবসময় কথা বলি, বিয়ে যে কথাগুলা, এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারিতে আইছে। বেত্তমিজ, বেতাসি, বেয়াদব, বেঈমান, এই কথাগুলো আইছে কিন্তু জামাতের জন্য। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। জামাতের রাজাকার আলবদরা মিল্লা এটারে ৭১ বানাইবো, এটাকে পরাধীন দেশ বানাবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, ওই বাঙ্গালকা বাচ্চা তুই কবি নাকি, আচ্ছা করে একটা লাথি মারবে। আল্লাহ ভয় লাগে, আমাকে ভোট দিয়েন না, আমি আপনাদেরকে না করি, কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায় আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন। জনসমাবেশের সভাপতি, এখানে উপস্থিত আপনারা যারা আমার সামনে আছেন, গত 22 জানুয়ারি আমি যখন ভৈরবে বাজিতপুরের পাটলিঘাটে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি এবং সেইখান থেকে জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আমি 7 দিন ছিলাম। আপনার আমার সন্তান তুল্য। আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি, এত ভালো লাগছে যে এই যে মাঠ ভরা, লাইন ভরা মানুষ, সেই মানুষ আপনারা এখানে এসেছেন। এই দেশে একটা জাতীয় সংসদ ইলেকশন হবে, টেলিভিশন মার্কা, 2001 সনে গামছা মার্কা, 2008 সনে ইলেকশন করছি দানেশ শীষ মার্কা। আমার প্রতিদ্বন্দ্বী ছিল জনাব আব্দুল হামিদ সাহেব। যে সবাই জানতো ফজলুর রহমান আর আব্দুল হামিদের কন্টেস্ট হইতেছে। ভোটের কন্টেস্টে দাঁড়াইতো, কে পাস করবো না করবো বুঝে যেত না। এখন আমরা একটা অন্ধকারের শক্তির সঙ্গে যুদ্ধ করতেছি। এটা এর চেয়ে অন্ধকার মুনাফেক শক্তি। তারা কার সঙ্গে? ইসলামী আন্দোলনের সঙ্গে, ওই যে ফয়জুল কবির সাহেব চরমুনার পীর ফাঙ্কা মার্কার সঙ্গে। এখন আর কেউ গায়ে কেউ বাতাস দেয় না। হ্যাঁ, সেই পাঙ্কা মার্কার ফয়জুল করিম সাহেব বলে এদের চেয়ে বেঈমান এই পৃথিবীতে কোনোদিন আর জন্মগ্রহণ করে নাই। অথচ 1 বছর কিন্তু প্রেম প্রীতি করছে। তাহলে এদেরকে চিনছে ঠিক মতো? আপনারা এই নোট, আপনারা একটা জিনিস বিশ্বাস করেন, এটা আমি বক্তৃতার জন্য বলছি না। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। এই দেশটা পাকিস্তান হবে। ওই ইটটাতে এসে বসে থাকবো পাকিস্তানের 5 জন মিলিটারি, মিটামুনে বসে থাকবো 10 জন, অষ্টগ্রামে 5 জন, এই 20 জনে মিল্লা আর ওই যে জামাতের রাজাকার আলবদরা মিল্লা এটারে ৭১ বানাইবো, এটাকে পরাধীন দেশ বানাবে। রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, ওই বাঙ্গালকা বাচ্চা তুই কবি নাকি, আচ্ছা করে একটা লাথি মারবে। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর ভয় লাগে, আমাকে ভোট দিয়েন না, আমি আপনাদেরকে না করি, কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায় আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন না। আমারে দিয়েন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই। কয়েকদিন আগে কইছে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব, স্যার আমাদেরকে একটু সাথে নিয়ে। আর পরশুদিনের আগের দিন তাদের ছাত্র নেতা ডাকসুর বিপি কয় তারেক রহমানকে হাসিনার মতো লাঠি দিয়ে বাড়ি করবো। এত বেয়াদব হয় মানুষ? ও তো তারেক রহমানের সন্তানের সমান। তারেক রহমানের মেয়ে তো ব্যারিস্টার, তার চেয়ে অনেক বড়। এদের মতো বেত্তমিজ, আমি সবসময় কথা বলি, বিয়ে যে কথাগুলা, এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারিতে আইছে। বেত্তমিজ, বেতাসি, বেয়াদব, বেঈমান, এই কথাগুলো আইছে কিন্তু জামাতের জন্য। এদের বিরুদ্ধে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কি ইলেকশন হবে? ভোট যদি হয় 10% ভোট পাইবো কিনা কেউ বুঝে না। কয় পার্সেন্ট ভোট পাইবো, কে তাদের কর্মী, কোথায় কি? প্রথম কতগুলো ভদ্র মহিলারা ছাড়ছে বোরকা টোরকা ফিন্দাইয়া, কানের মাঝে দুল, গলার মাঝে সেই, হাতের মাঝে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চারা দিচ্ছে। আর মেয়ের আরে গিয়া কইছে ভোট যদি দেন তাহলে বেহেস্তের একটা টিকিট পাইবেন। আপনারা শুনেন নাই কথাটা? পরে যখন সবাই কইছে কিরে বেটা বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে রে? বেহেস্তের টিকিট তুই দেওয়ার কে? বেহেস্তের টিকিটের মালিক হলো আল্লাহ। তুই কি আল্লাহ? তুই যদি আল্লাহ হয়ে থাকস তাহলে তুই হইলে এই পৃথিবীতে সবচেয়ে শিরিক গুনাহ করছস। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তুই চিরদিন দুজকের আগুনে জ্বলবি। যখন সবাই দেখছে মেয়েরা কইবে